পুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। উলাউ জুবিরাব্বিন নাচ, মালিক হিনুন নাচ, ইলাহিনুন নাচ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাচ করবে। তোমরা শরীয়তের মাওলানা পড়ো 5 ওয়াক্ত নামাজ, আর আমরা মারফতের ফকিরা পড়ি 9 ওয়াক্ত নামাজ। ছোটবেলায় বাউল বলে জানতাম একজন সাধু সন্ন্যাসী লোক মাঠে প্রান্তরে একতারা হাতে গান গেয়ে বেড়ায়, আর সেই গানগুলো বাংলার মানুষের কাছে এখনো অনেক জনপ্রিয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি আমার ভাঙা তরি ছেঁড়া পা চলবে আর কত কাল। আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কিন্তু সেই বাউল আর বর্তমানের বাউল কি কখনো এক হতে পারে? অনেক বাউল তো নিজেকে মুসলিম বললেও আল্লাহকেই বিশ্বাস করে না। সম্প্রতি আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে তা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। তার এই কথা বলার পরে তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিছু নামধারী মুসলমানের সন্তান তার পক্ষে আবার আন্দোলন করে। ভাই 90% উপর মুসলমানদের দেশে আল্লাহকে নিয়ে এইভাবে বাজে মন্তব্য করে, আর কিছু কুলাঙ্গাররা কিভাবে তার পক্ষে নিয়ে আন্দোলন করতে পারে? আবুল সরকারকে সম্প্রতি পালাগান গাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। আজকের প্রশ্ন হলো, বাংলাদেশে পালাগান থাকবে কি থাকবে না? আবুল সরকারকে কখনোই পালাগান গাওয়ার জন্য গ্রেপ্তার করা হয়নি, তাকে যে কথাগুলো বলার জন্য গ্রেপ্তার করা হয়েছে চলুন আপনাদেরকে সেই কথাগুলো আরেকবার শোনাই। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এক মুখ আছে 2 কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতা গোয়া খাইতে ভালাও। কিন্তু এটা যদি বাংলাদেশে না হয়ে ভারতে তাদের ঈশ্বর বা ভগবানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করতো, এতক্ষণে তাকে ভেঙে ফেলতো। সঠিক বলেছেন। অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করলে কিভাবে তার পক্ষ নিয়ে কথা বলতে পারি? একটি ছোট্ট কথাকে কেন্দ্র করে আজকে সারা দেশে বাউল সম্প্রদায় নিধন করার একটা মহান যজ্ঞ চলছে। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন, আমি এটা মেনে নেব না। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। বাংলাদেশে যেহেতু সামনে নির্বাচন আর সামান্য কিছু ভোট পাওয়ার আশায় তারা এখন এই বাউল ফাউল গোষ্ঠীর পক্ষ হয়ে কথা বলছে। যারা ইসলামে শরিয়া আইন বিশ্বাস করে না তাদের মুখ থেকে এর চেয়ে ভালো আর কি বা আশা করা যায়? শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, আর বাংলাদেশের আইনে বলা আছে কোনো ধর্মকে নিয়ে বা তাদের ভগবান ঈশ্বর বা আল্লাহকে নিয়ে কোনো কটূক্তিমূলক বক্তব্য করা যাবে না। তবে এই বাউলরা হচ্ছে এক ধরনের সুবিধাবাদী লোক, যখন যে দলে সুবিধা পায় সেই দলে গিয়ে যোগ দেয়। জলদি কইরা যায় করা আয়, আইরে আমার শেখ হাসিনার নায় করা আয়, আইরে আমার শুভ এমপির নায় করা আয়। আগে তারা ছিল আওয়ামী লীগ, এখন তারা বিএনপি। বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা
সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান দিতে হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। তবে ভিডিওটা যেহেতু বর্তমানে বাউল ইস্যু নিয়ে, তো শেষ করি তাদের আরো কিছু কর্মকাণ্ড দিয়ে। এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। বোকাচোদা কয় কি? এই কালেমা যদি কারো জীবনে 2800 বছরও জপে, তবু এই কালেমা কাল হাসরে তার হাতে হ্যান্ডকাপ না গায়া খেলতে খেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। এরা তাদের এতটাই জ্ঞানী মনে করে যে কোরআনের বাইরে গিয়ে তারা নিজেরাই ফতোয়া তৈরি করে। এই যে আজান দিছে, আমরা এখন নামাজ পড়ব মসজিদে গিয়ে। আপনি পড়বেন? হ্যাঁ, আপনি পড়বেন না এখন মসজিদে গিয়ে নামাজ? মসজিদে? হ্যাঁ, খালি মসজিদে গেলে কি নামাজ হবে, আর কোথাও কি নামাজ হবে না? মসজিদে গেলে আপনার 70 গুণ বেশি সওয়াব হবে। মসজিদে গেলে এখানে যা নামাজ পড়বেন তাতে 70 গুণ বেশি সওয়াব হবে বেশি। আচ্ছা, আপনার কোনো 70,000 লক্ষ হবে ওলির কাছে আসলে। মানে কি বলবো, যাই হোক, যাদের বোঝারই ক্ষমতা নাই তাদেরকে বোঝানো অসম্ভব। তবে অলির কাছে গিয়ে কিভাবে তারা সব কামায়, চলুন সেটা দেখি। তবে শুধু এগুলোই নয়, কিছু কিছু বাউলদের কথাবার্তারা, আচার আচরণ এতটাই জঘন্য যা বলার বাহিরে। নামাজি কোফালটা বলদের ফুটকির মতো করে ফেলছে। বলদের ফুটকি বুঝেন? গরুর বলদ, বলদের ফুটকিটা কালো না? আমি আনোয়ার সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। তবে আমরা ছোটবেলায় বইয়ে যে বাউলকে দেখেছিলাম তাদের সাথে এদেরকে কখনোই মেলানো যাবে না। এরা শুধু ভাইরাল হওয়ার জন্য এইরকম আবল তাবল বলে। আমাদের দেশে বাউল গান হলো একটা ঐতিহ্য, আর কিছু কিছু বাউল তারা নিজেরাই তাদের ঐতিহ্য নষ্ট করেছে। আমাদের কিছু কিছু শিল্পী আছে এই বেদবগুলি ভাইরাল হওয়ার জন্য, বাইরাম বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায়। তোর জন্য তারই জন্য শিল্পী সমাজের কলঙ্ক হইতাছে। আর ভাইরাল হওয়ার নেশায় যারা ধর্মকে নিয়ে উল্টাপাল্টা বলবে তাদের বিচার অবশ্যই হবে। আপনার কি মতামত কমেন্টে জানাবেন।